সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ দূর থেকে শুনতে পাচ্ছেন হোলি পর্ব এখনো চলছে, তার গান বেজে আসছে। বাচ্চারা এখানে তো আঁকছে, বসে আঁকো প্রতিযোগিতা নয়, বসে আঁকো তাদের ভাবনাটা কি, শিশু মনে সুন্দরবন ভাবনা। এই বিষয় কারা করেছেন? সমাজবীক্ষণ কেন্দ্র, কলকাতার নন্দী স্ট্রিটের, কলকাতা 29-এর, এবং তাকে সহযোগিতা করেছেন এই সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ পাথরবতী বা গোবর্ধনপুরে, অর্থাৎ আপনার এলাকা। দেখুন যে এই সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ গোবর্ধনপুর পাথর প্রতিমার এই যে বসে আঁকো, এর মধ্যে দিয়ে আমরা পাবো যে গোবর্ধনপুরের যে অবস্থাটা হয়, সব সময় নদী বাঁধ ভাঙার সময় এসে যাচ্ছে, গাছপালা কেটে নিয়ে যাচ্ছে, কি কোথায় মাছের ভেড়ি তৈরি হচ্ছে, সুন্দরবন জুড়ে যা হচ্ছে, সেইগুলো ব্যাপার জন্য চিন্তা করার জন্যে এরা কি ভাবনা ভাবছে, এই শিশু মনের ভাবনাগুলো আমরা পরে আবার দেখাবো। আমরা যাচ্ছি, যারা আঁকছে প্রায় শতাধিক শিশু, তারা আঁকছে এই সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘে। আমরা যাব রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের মধ্যে এবং সেখানে দেখাচ্ছি আপনাদের কীভাবে তারা আঁকা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই আঁকার শুরু হয়ে গেছে অঙ্কন। এটা প্রতিযোগিতা নয়, এটা যে যার মনের ভাবনা, বাচ্চাদের প্রতিযোগিতার মধ্যে দিয়ে কোনো ব্যাপার নেই। দেখুন আমরা আস্তে আস্তে যাচ্ছি এই গদাধর মঞ্চে, যে গদাধর মঞ্চ রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের গদাধর মঞ্চে, সেখানেও দেখেছেন এক ঝাঁক বাচ্চা, তারা আঁকছে, তারা কীভাবে সুন্দরভাবে করছে। এখানেও দেখুন এই গোবর্ধনপুর, এই জি প্লট, এই পাথর প্রতিমার সব ছেলেমেয়েরা কি সুন্দরভাবে এসে ঠিক সময় মতো তারা 2 ঘন্টা ধরে তারা আঁকার সময় দেওয়া হয়েছে। এই বসে আঁকো যে প্রতিযোগিতা বাচ্চাদের যেটা হচ্ছে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘেতে, এই গোবর্ধনপুরেতে সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘে এবং সমাজবীক্ষণ কেন্দ্রের যে পরিচালনায় এবং এনাদের যে সহযোগিতায় আমরা দেখাচ্ছি। দেখুন এলাকার সমস্ত ছেলেমেয়েরা কীভাবে এসে স্বতঃস্ফূর্তভাবে আঁকছে। আর বিষয়টা দেওয়া আছে শিশু মনের সুন্দরবন। শিশু মনের সুন্দরবন, ওরা যা সুন্দরবনকে যেভাবে ভাবছে সেটাই দেওয়া হবে, তারা আঁকছে এবং যে যার মতো যেভাবে ইচ্ছে বসে আঁকো। প্রতিযোগিতা নয়, এটা প্রতিযোগিতামূলক কোনো ব্যাপার নয়, এটা সবাই শংসাপত্র পাবে, সেটা সমাজবীক্ষণ এবং রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আমরা শংসাপত্র দেব প্রত্যেকের। এই যে তারা আঁকছে, এই প্রচেষ্টাটাকে আমরা উদ্বুদ্ধ করার জন্যই আমরা এই চেষ্টাটা নিয়েছি। এবং সুন্দরবন ভাবনাটা, সুন্দরবন ভাবনা, সুন্দরবন চর্চা, এগুলো আমাদের বিশেষভাবে দরকার। এবং শিশু থেকে সুন্দরবনের যে কি তাদের আঁকার মধ্যে দিয়ে প্রতিফলিত হবে তাদের মনের ভাবনা, আমরা পরবর্তী সময়তে সেই আঁকাগুলো আমাদের দেখাবো যে কী এঁকেছে, কেন এঁকেছে। কিছু কিছু যাদের আমরা বেছে নেবো, এখানে প্রায় শতাধিক ছেলেমেয়েরা তারা আঁকছে এই রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের গদাধর মঞ্চের সামনেই এবং গদাধর মঞ্চের মধ্যেও। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন সচক্ষে, যার পেছনেই দেখা যাচ্ছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের কূলেতে এখানে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ, প্রকৃতির মধ্যে যে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ, আর প্রকৃতির মধ্যেই খোলা আকাশের নিচে এই বাচ্চা ছেলেমেয়েরা তারা আঁকছে এই সুন্দরবনের প্রকৃতিকে। আমরা দেখব কীরম আঁকলো, কী আঁকলো। আমরা ওখানকার ওনাদের শিক্ষক, আমরা শিক্ষককেও দেখাবো। ওনার যে শিক্ষক যার কাছে শিখছেন, তিনি এইভাবে শেখাচ্ছেন তাদের এবং তিনিও দেখছেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখবেন। এবং এইটা দেখার পর এই প্রত্যেকটা জায়গায় যে শিশুদের নিয়ে যে অনুষ্ঠান আমরা করব সুন্দরবনের প্রত্যন্ত সমস্ত প্রান্তে, সমাজবীক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে এবং রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সহযোগিতাকে কেন্দ্র করে এতজন প্রতিযোগী তারা যা এঁকেছে, দেখতে পাচ্ছেন সুন্দরবনের বিভিন্ন চিত্র, শিশু মনেতে সুন্দরবন, এবং সেই শিশু মনে সুন্দরবনের চিত্রগুলো তারা নিজেরা দেখাচ্ছে। আমরা সেটাকে সম্পূর্ণ ছবির মাধ্যমে আমরা দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখুন এই গদাধর মঞ্চের সামনে এই শতাধিক যে ছেলেমেয়েরা তারা এঁকেছে, আঁকা 2 ঘন্টার মধ্যেই তারা শেষ করেছে, নির্ধারিত সময়ের মধ্যেই এই অঙ্কন কার্য তাদের শেষ হয়েছে এবং সব ছেলেমেয়েদের আমরা দেখতেও পাচ্ছেন। আমরা এবারে চলে যাব, তাদের হাতে সামান্য একটু মোমেন্টও তুলে দেবো। এখানে গদাধর মঞ্চের যারা কর্ণধাররা আছেন সেখানে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সভাপতি আছেন, বিমলবাবু আছেন, নারায়ণবাবু আছেন এবং তাদের সম্পাদক আমাদের আঁকার শিক্ষক তিনিও আছেন। আমরা চলে যাব এবারে, তো ওখানেতে আমরা ডিস্ট্রিবিউশনে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত ছেলেমেয়েরা যারা এঁকেছে তাদের উৎসাহিত করার জন্যে আমরা যতটুকু পারছি তাদের কাছে একটা করে শংসাপত্র এবং সেই সঙ্গে আমরা দেব তাদের একটু গিফট, তাদের দেব আঁকার সরঞ্জামই দেব, যারা তারা আরও আঁকতে পারে। আর সবচেয়ে বড় কথা, সমাজবীক্ষণ কেন্দ্রের তরফ থেকে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ এই সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের কাছে। কেন এখানকার সম্পাদক প্রদীপবাবু, এখানকার যে রামবাবু
সভাপতি ক্যাশিয়ার তিনি নারায়ণবাবু, বিমলবাবু যারা আছেন, তারা যেভাবে এই সমাজবীক্ষণ কেন্দ্রকে সহযোগিতা করেছেন, সেটা স্বাভাবিকভাবে এই অনুষ্ঠানটাকে আমাদের করতে সাহায্য করেছে। আমরা কৃতজ্ঞতা পদে আবদ্ধ, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তবে যাই হোক না কেন, আজকের আমি বলবো যে এই যে সামান্য সার্টিফিকেট এবং যা আঁকার সরঞ্জাম যা আছে, সেগুলো আমরা তাদের হাতে তুলে দেবো, ওনাদের হাত দিয়ে। কেন ওনারা ছাড়া এই কাজ সম্পন্ন করা আমার সম্ভব ছিল না, সমাজবীক্ষণের সম্ভব ছিল না, এটা আমরা স্বীকার করছি। এবং আগামী দিনও যে অনুষ্ঠানটা আছে আন্তর্জাতিক নারী দিবসে, অগ্রিম বলে রাখি যে আগামী যে আন্তর্জাতিক নারী দিবস, সেটা খুব বৃহৎ আকারে সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত চলবে, যেটা আমাদের কাছে সেটাও একটা অভাবনীয় ব্যাপার হবে। কেন আমরা সুন্দরবনের নারীদের ভাবনা নিয়ে কালকে সেই জিনিসটা সারাদিনটা আমরা এখানে পালন করব এই সেবাশ্রম সংঘের এই গদাধর মঞ্চের সামনে। চলে শুভঙ্কর রানী, এই শুভঙ্কর রানী, শ্রাবণী মাইতি আছিস? রিমি দাস, রিমি রে, এক এক করে সভাপতির হাত থেকে নিচ্ছেন, রামবাবুর হাত থেকে নিচ্ছেন, দেখুন সাগরী দাস, তারপরে সাগরী দাস রে, সাগরী দাস, কৃষ্ণ গোপাল বেড়া, দেখি বাবু ঘুরে যাও একটু। হ্যাঁ, তোমার এদিকে দেখো। গৌধরী বেড়া। সবাই হাততালি দাও, আরে হাততালি তো করছে না, হাততালি দাও।